You are watching 71 News Television. মানহানির মামলায় জামিন পেয়ে বের হবার পর কুষ্টিয়া আদালত প্রাঙ্গণেই আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমানের উপর অতর্কিত হামলা চালায় ছাত্রলীগ কর্মীরা ও প্রগতিশীলরা। বহনকারী গাড়ির গ্লাস ভেঙে লাঠি ও ইট পাটকেলের আঘাতে আহত হন মাহমুদুর রহমান। পরে কয়েকজন আইনজীবীর সহায়তায় তাকে গাড়ি থেকে উদ্ধার করে একটি গড়ে নেওয়া হয়। আজ রবিবার বিকেলে 4:30টার দিকে এই হামলার সময় হামলাকারীদের লাঠি সোঁটার আঘাতে ও ছুড়ে মারা ইট পাটকেলের আঘাতে প্রথমে প্রাইভেট কারটির সকল গ্লাস সহ বিভিন্ন স্থান ভাঙচুর করা হয়। পরে ভাঙ্গা কাচের ভেতর দিয়ে হামলাকারীদের লাঠি ও ইট পাটকেলের আঘাতে মাহমুদুর রহমান আহত হন। পরে মাহমুদুর রহমানের আশ্রয় নেওয়া ঘর লক্ষ্য করেও ইট পাটকেল নিক্ষেপ করে হামলাকারীরা। এ সময় হামলাকারীরা বঙ্গবন্ধুকে কটূক্তি করার জন্য মাহমুদুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান ও গালমন্দ করে। এ সময় আদালতে উপস্থিত সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। পরে বিকেল 5টার দিকে আদালত প্রাঙ্গণ থেকে অ্যাম্বুলেন্স করে মাহমুদুর রহমান ও তার সহযোগীরা ঢাকার উদ্দেশ্যে রওনা হন। হামলার পর পুলিশের উদ্দেশ্যে মাহমুদুর রহমান বলেন, পুলিশ পাহারা দিয়ে আমার উপর হামলা করালো। এ হলো শেখ হাসিনার বাংলাদেশ। মরে যাব, তবুও আমার সংগ্রাম চলবে। বাংলাদেশের জন্য জীবন দিব, তোমরা সব দিল্লির কুকুর। জীবন দিব, দিল্লি আর হাসিনা। আমার দেশের জন্য আমি জীবন দেব, ইসলামের জন্য জীবন দেব। নামের নাসির মুসলমান। উল্লেখ্য, 2017 সালের 10 জানুয়ারি তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার নাতনি টিউলিপকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য রাখায় কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াসিন আরাফাত তুষার কুষ্টিয়ায় আদালতে মানহানির মামলা দায়ের করেন। কুষ্টিয়া থেকে রেজা আহমেদ জয়, 71 নিউজ টিভি।